পোল্যান্ডের লেগিয়া ওয়ার্স ক্লাবের সমর্থকদের ব্যাপারে আগে থেকে সতর্কতা অবলম্বন করেও পার পেল না ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশ। উল্টো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই পড়েছিল পুলিশ। অ্যাস্টন ভিলা লেগিয়া ওয়ার্স ম্যাচ শুরুর আগে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন ওয়ার্স সমর্থকরা। সংঘাতের সময় ওয়ার্স সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ফ্লেয়ার্স ও মিসাইল ছুড়ে মারলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় 4 পুলিশ আহত হয়েছেন, আর ঘটনার জেরে 39 জনকে আটক করেছে পুলিশ। গত অক্টোবরে নেদারল্যান্ডসের আলকামারের বিপক্ষে খেলতে গিয়ে এমনই সংঘাত করেছিলেন ওয়ার্স সমর্থকরা। সেই ঘটনা থেকে সতর্কতার পথ বেছে নিয়ে প্রতিপক্ষের সমর্থকদের প্রবেশাধিকার কমিয়ে 1000-এ নামিয়ে এনেছিল অ্যাস্টন ভিলা কর্তৃপক্ষ। কিন্তু ম্যাচ শুরুর আগে ভিলা পার্কের বাইরে প্রায় 2000 ওয়ার্স সমর্থক জড়ো হন। এতে করে পুলিশ ব্যারিয়ার দিলে দুই পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয়। সংঘাতের বিষয়ে এক বিবৃতিতে চিফ ইন্সপেক্টর টিম রবিনসন বলেছেন, ফুটবলের জন্য দারুণ উপভোগ্য এক সন্ধ্যা হওয়ার কথা ছিল, যেখানে দুই পক্ষের সমর্থকরা ম্যাচটি উপভোগ করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অপ্রীতিকর দৃশ্য দেখতে হয়েছে। মাঠের বাইরে সংঘাত ঘটলেও যথাসময়ে ইউরোপা কনফারেন্স লিগের ম্যাচ শুরু হয়। তবে এই ঘটনার পর ওয়ার্স সমর্থকদের খেলা দেখতে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। আর ঘরের মাঠে 2-1 গোলে জিতেছে অ্যাস্টন ভিলা। দলের হয়ে গোল দুটি করেছেন মুসা দিয়াবি এবং অ্যালেক্স মোরেনো। ওয়ার্সের হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন আর্নেস্ট মোচি। এ জয়ে শেষ 16 নিশ্চিত হয়েছে অ্যাস্টন ভিলার। 5 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে নকআউটে জায়গা পেয়েছে তারা। অন্যদিকে হারলেও ওয়ার্সের সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার। সমান ম্যাচে গ্রুপ ইতে 9 পয়েন্ট নিয়ে 2-এ আছে তারা।